আইএসআই বিল 2025 বাতিল করার দাবিতে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক, ছাত্রছাত্রী, কর্মচারী সবাই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। 1959 সালের আইএসআই আইন বাতিল করে নতুন আইন এনে আইএসআইয়ের স্বাধিকার হরণের চেষ্টা হচ্ছে, এই অভিযোগে ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মচারীরা আজ বিটি রোড অবরোধ করেন এবং মশাল ও মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখান। একজন আমাদের কাছাকাছি একজন এমপি জগন্নাথ সরকার একটা লোকসভায় আনস্টার্ড কোশ্চেন করেছেন। সেই কোশ্চেনের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে মসপি আমাদের নিয়ন্ত্রণ করে যে কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, তারা আবার বিলটা নিয়ে নাড়াচাড়া করছে এবং তারা নাকি বলছে যে বিলটা তারা ক্যাবিনেটের দিকে পাঠাচ্ছে। আইএসআই যত রকম স্ট্যাটুটারি বডি আছে, আইএসআই কাউন্সিল, আইএসআই একাডেমিক কাউন্সিল, আইএসআই জেনারেল বডি, আইএসআই জয়েন্ট কনসালটেটিভ কমিটি যেখানে ইউনিয়নের প্রতিনিধিরা আছেন, আইএসআই সব স্ট্যাটুটারি বডি এই বিলটার বিরুদ্ধে কোনো না কোনো মতামত রেখেছে। এই রকম কোনো মতামত না শুনে আমাদের মন্ত্রক একটা বিল আনতে যাচ্ছে যেটা আইএসআইকে একটা ধ্বংসের পথে নিয়ে যাবে। আইএসআই অ্যাক্টটাকে কমপ্লিটলি রিপিল করে আইএসআইয়ের যে স্ট্রাকচার আছে সেটাকে ধ্বংস করে নতুন করে একটা আইএসআই বিল আনার চেষ্টা হচ্ছে। সেইটার বিরুদ্ধে আমরা অনেকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো ডিসকাশনে না হয়ে যে বিলটা যদি আসে তাহলে আইএসআইয়ের ক্ষতি হবে, এইটাই আমাদের বিশ্বাস। এবং সুতরাং আমরা একটা মাত্রই রিকোয়েস্ট করছি সরকারকে, সেটা হচ্ছে যে আপনারা আসুন, ডিসকাশন হোক। ডিসকাশন হওয়ার পরে এমন তো নয় যে কালকেই বিলটা ইন্ট্রোডিউস করতে হবে। ডিসকাশন 3 মাস ডিসকাশনের পরে যদি সিদ্ধান্ত হয় যে বিলটা ছাড়া আর কোনো গতি নেই, তাহলে সেটা ইন্ট্রোডিউস হোক। যে প্রিমিয়াম ইনস্টিটিউটগুলো সারা ভারতবর্ষ জুড়ে আছে, আইআইটি গুলো থেকে শুরু করে অন্যান্য আইআইএসসি বা অন্য যেগুলো আছে, সেখানে পড়ার প্রচুর খরচ। আজকে কেন্দ্র সরকারের নীতির জন্য গরিব ঘরের মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। তার সাথে সাথে কি দেখছি আমরা, পুরনো প্রাচীন বিভিন্ন ধারণা, অবৈজ্ঞানিক ধারণা সিলেবাসের মধ্যে ঢোকানো হচ্ছে। আইআইটি মাদ্রাসের ডিরেক্টর তিনি আর একটি সভায় গিয়ে বলেছেন গৌমূত্র খাওয়ার কি উপকারিতা তা নিয়ে আলোচনা করছেন। শিক্ষাকে এই জায়গায় নিয়ে যেতে চাইছে আজকের সরকার, যেখানে এই আইএসআই এর ধাঁচায় সারা ভারতবর্ষ জুড়ে আরো অনেক ইনস্টিটিউট গড়ে তোলা দরকার, যেখানে ছাত্রছাত্রীরা, গরিব ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনা করার একটা সুযোগ পাবে। তার বদলে আইএসআই কেও অন্যান্য ইনস্টিটিউটগুলোর মতো করে দিতে চাইছে। আইএসআই এর উৎকর্ষের জন্য কি দরকার? আইএসআই এর উৎকর্ষের জন্য প্রথম দরকার একটা স্টেবল লিডারশিপ। আইএসআই বিগত 6 মাস ধরে কোনো ডিরেক্টর নেই, অফিসিয়েটিং ডিরেক্টর একের পর এক অফিসিয়েটিং ডিরেক্টর বদল হচ্ছে, কিন্তু আইএসআই এর কোনো স্টেবল লিডারশিপ নেই। এবং আর কি দরকার আইএসআই দরকার ফান্ডস। আর এখন যে একটা সিস্টেম চলছে এতদিন ধরে, সেই সিস্টেমটাকে পুরো খোল নলছে পাল্টে। এইভাবে আইএসআই এর কিন্তু উৎকর্ষ সম্ভব নয়। এই বিলটা নিয়ে যত আমরা পড়াশোনা করছি, যত আলোচনা করছি, যত অ্যানালিসিস করছি, তত আমাদের ভিতরটা শিউরে উঠছে। এই বিলটার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো।